নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো অতি পরিচিত পুরনো একটা রেসিপি, লাউ শাকের রেসিপি। একদম কচি লাউ ডাগার রেসিপি। আমি যেভাবে রান্না করছি আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আর এই কচি কচি লাউ শাকের স্বাদই কিন্তু একটা অন্যরকম হয়। তার সঙ্গে যদি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করা হয় তাহলে তো তার কোনো কথাই হয় না। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি এই লাউ শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এদিকে সিম আর বেগুন আমি এগুলো দেবো এর মধ্যে। দেখো লাউ ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, বড়ি নিয়ে নিয়েছি, মশলার মধ্যে পোস্ত, মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। আর এদিকে নিচে সিম, বেগুন, আলু কেটে নিয়েছি। আর বড়িগুলোকে আমি ভেজে নেবো। আর কিভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যাক। আমি এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলব। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। গ্রাম বাংলার একটা অতি পরিচিত পুরনো রেসিপি হচ্ছে এই লাউ শাকের রেসিপি। লাউ শাকের কথা মনে পড়লেই কিন্তু জিভে জল চলে আসে। অন্যান্য শাকের থেকে কিন্তু এর স্বাদটা পুরো অন্যরকম হয়। দেখো বড়িগুলোকে কিন্তু আমি লাল করে ভেজে তুলে নিয়েছি বাটির মধ্যে। এবার আমি জল দিয়ে একটু ভেজিয়ে নেবো যাতে বড়িগুলো সফট হয়ে যায়। আর এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি এই সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি, সিম, আলু, বেগুন। আমি এটাকে খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে বেগুন, আলু, সিম আলাদা আলাদা করেও ফ্রাই করে নিতে পারো, তবে আমি একসঙ্গেই দিয়ে দিলাম। হাতে সময় কম থাকলে এইভাবে একসঙ্গে দিলেও অসুবিধা নেই। ঢাকনা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। দেখো সবজিগুলো পুরোপুরি ফ্রাই হয়ে গেছে, একটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু সফট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা লাউ শাকটাকে অ্যাড করে দেবো। লাউ শাকটা প্রথমে দিলেই একদম প্রথমেই মজে যাবে, একদম নরম হয়ে গলে যাবে। তার জন্য আগে সবজিটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে লাউ শাকটাকে অ্যাড করতে হবে। তারপরে সিম, আলু, বেগুন, লাউ শাক একসঙ্গে এবার আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এটা সফট হয়। তারপরে আমি মশলাগুলোকে অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে এগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেব। এই লাউ শাকের একটা আলাদাই কিন্তু একটা ঘ্রাণ আছে। অন্যান্য শাকের থেকে লাউ শাকের টেস্টটা কিন্তু একটু আলাদাই লাগে। আমার কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতে নিরামিষের দিনে এই লাউ শাক হলে কিন্তু আর কিছুই লাগে না। তোমরা কে কে লাউ শাক ভালোবাসো কমেন্টে জানাবে কিন্তু। দেখো ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে একটা আমি মশলা অ্যাড করব। একদম ভিন্ন স্বাদের কিন্তু রান্নাটা হবে খেতে। আর যারা আমিষের দিনে রান্না করবে তারা কিন্তু আমি আর একদিন আমি তোমাদের রান্না করে দেখাবো আমিষের রেসিপিটা রসুন দিয়ে। আমি এখন দেখাচ্ছি না, আমি নিরামিষেরটাই দেখাচ্ছি। এর মধ্যে আমি এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পোস্ত নিয়ে নেবো আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ আমি পোস্ত আমি এর মধ্যে মাপ করে নিয়ে নিয়েছিলাম। আর মৌরি 1 চামচ, আর কাঁচা লঙ্কা দেবো। দিয়ে আমি এটাকে একটু শুকনো খোলায় আমি আগে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব। এই মৌরি আর পোস্ত আর কাঁচা লঙ্কার একটা দারুণ একটা ফ্লেভার আসে। তোমরা অবশ্যই এই মশলাটা একবার লাউ শাকে অ্যাড করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। দেখো এবার আমি একটু জল দিয়ে আমি আবার একটু মিক্সিটা ঘুরিয়ে নিচ্ছি। এই মশলাটার একটা দারুণ ফ্লেভার আসে লাউ শাকে, এটা দারুণ একটা সুঘ্রাণ আসে। এবারে আমি এই মশলাটা লাউ শাকের মধ্যে অ্যাড করে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মশলাটা অ্যাড করব। দেখো সবজিটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এখন আমি পোস্ত আর মৌরি বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে বড়িগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। লাউ শাকে কিন্তু বড়ি ছাড়া একদম কিন্তু বেমানান লাগে। তাছাড়া মটর ডালের বড়া করে দিলেও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু বড়ি দিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগে। এবার আমি বড়িগুলোকে একটু সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। জলে ভিজিয়ে রেখেছিলাম, বড়িগুলো একটু সফট হয়ে গিয়েছে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পোস্তটা অ্যাড করে দেবো। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেবো এটাকে দিয়ে। আরও মিনিট 6-7 আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু জল অ্যাড করব, খুব সামান্য একটু জল অ্যাড করব, কেননা এই সবজি থেকে একটা জল ছাড়ে, লাউ শাক থেকে একটু জল ছাড়ে। আমি খুব সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো কষানো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। এই মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি, পোস্ত আর মৌরি বাটার জলটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো আরও 10 মিনিটের জন্য। এখন আমি এটাকে সেদ্ধ হতে দেবো, ঢাকনা দিয়ে দেবো। এইভাবে লাউ শাক একবার রান্না করে দেখো বন্ধুরা, মুখের স্বাদ একদম ছেড়ে যাবে। যাদের মুখে অরুচি আছে তাদেরও কিন্তু মুখে রুচি ফিরে আসবে। লবণটা চেক করে আরেকটু লবণ আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে দেবো। মাছ মাংস তো আমরা খেয়েই থাকি, তবে এইভাবে নিরামিষের দিনে লাউ শাক রান্না করে দেখবে বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। ঢাকনা দিয়ে দিলাম আরও 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। ফাইনালি দেখো আমার লাউ শাকের রেসিপি কিন্তু রেডি। একদম আলু বেগুন সিম দিয়ে বড়ি দিয়ে লাউ শাক কিন্তু রেডি আমার। এখন সার্ভ করার পালা। দেখো বড়িটাও পুরো মজে গেছে, সব সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে মজে গেছে। দেখেই জিভে জল চলে আসছে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। অ্যাট লাস্ট এবার আমি সার্ভ করে নেব। অলরেডি আমার লাউ শাকের রেসিপি কিন্তু একদম রেডি। এটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। এবার একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। একেবারে বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা। এরকম সবজি থাকলে নিরামিষের দিনে আর কিচ্ছুই লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রান্না একবার যে খাবে সে লাউ শাকের প্রেমে পড়ে যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।